রাতের অন্ধকারে কে বা কারা দামি আগর বাগান কেটে নিধন করে দিল, মাথায় হাত আগর চাষির। কৈলাসহর ইরানি থানার অধীনে ইয়াজেকাউড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৌলানা লিয়াকত আলীর দামি আগর বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে ফেলে। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে এভাবে বড় মাপের আগর গাছ নিধন করে দেয় দুষ্কৃতীরা। তার পুনরাবৃত্তি আবারও ঘটল মৌলানা লিয়াকত আলীর বাগানে। এদিকে চলতি মাসের গত ২৮ তারিখ রাতে এই কাণ্ড ঘটায় দুষ্কৃতীরা। গতকাল এসে দেখতে পান প্রায় ১ শতাধিক গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। তা দেখে মাথায় হাত, বারবার একই বাগান নিধনের পিছনে কার হাত রয়েছে? এই ধ্বংসলীলা ঘটানোর জন্য কিছুই বুঝে উঠতে পারছেন না। ৫ বছরের লাগানো গাছ একবার বড় গাছ কাটলেও এবার ছোট মাপের গাছের পাশাপাশি সবজি বাগানও কেটে ফেলে দুষ্কৃতীরা। অন্যদিকে মৌলানা লিয়াকত আলীর সাথে কোনো ধরনের কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, তবুও বারবার এই কাণ্ড। উক্ত বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি লিখিত আকারে ইরানি পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন। শুধু তাই নয়, বন বিভাগকেও লিখিত বাগান নিধন সম্বন্ধে অবগত করেছেন। মহকুমা শাসক সহ এলাকার স্থানীয়দের অবগত করেছেন। প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। আজ কয়েকজন এলাকাবাসীদের নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ন্যায় বিচারের আশায় প্রশাসনের কাছে অনুরোধ করছেন যাতে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হয়। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করে কি ভূমিকা গ্রহণ করে। এদিকে তাকিয়ে রয়েছেন মৌলানা লিয়াকত আলী। রামাই ক্ষেত আছে, বিভিন্ন ধরনের আরও আমি সবজি করছি, ইটাও খাটিছে, বিদেশি কিছু আমর গাছাইন আছে, জাম আছে, ইটাও খাটিছে, সব খাটিয়া রাখি একদম তৈয়া গেছে গিয়া। কে লাই কাটতে পারে মনে করো? কোনো শত্রুতা আছে পূর্ব? আমি পূর্বের এই জায়গা হয়তো খেউরির যদি কোনো জায়গা কিনতে সময় কেউ বাড়াবাড়ি করে বা অন্য কোনো এটা কিছু থাকে বা কেউর ইলা এরকমের হয়তো হইতে পারে যে সীমানা নিয়ে কোনো টেলাটেলি আছে বা কোনো গরু ছাগল ইত্যাদি ইয়া কোনো ক্ষতিগ্রস্ত করে এটা নিয়ে দরবার দিয়ান আছে, তেইলে গিয়া কিছু হয়তো করতো এরকমের কিছু কিন্তু নাই তো আমার কেউর লগে। আপনি এলাকাবাসী? আমি এলাকা নাম কি? আমার নাম মাহমুদ আলী। আচ্ছা, আপনি কি মনে করেন এই কাটাটা তানের পিছিয়ে কোনো শত্রুতা থাকতে পারে বা কোনো ধরনের কোনো কিছু? ছাড়া তো কেউ এরকম গাছ কাটতে পারে না। একটা গাছ কাটা একটা বাচ্চা যেরকম কাটা কষ্ট লাগে, কালকে দেখি আমি নিজের চোখের বানিয়েছি। এখন আপনি কি চাইতেছেন এই আর যে ব্যাপারটা নিয়ে? পরিশ্রম তাই না গাছের তলে করছে, মুরগর বিট মানুষের বাড়ির থেকে বইয়া মাথা দিয়া টানিয়া নিয়া গাছ সাফ করিয়া বিছা সাফ করিয়া যে পরিশ্রম করে। গতকালকে যখন আমার বড় ভাই তাই আমার ঘর দেখে আমি যখন ভাই দাঁড়াম এই গাছগুলো সব ফাটি লেগেছে, তখন আমি মনে অবাক এ দেখিয়া নিজের চোখের পানি আইছে। যে পরিশ্রম তাই না করছে এই গাছের তলে, এটা মানে ছোট বাচ্চার যে পরিশ্রম করে ইচ্ছে বেশি পরিশ্রম করছে এখানে। আপনি আপনি এখন কি চাইতেছেন এলাকাবাসী হিসেবে? সুস্থ বিচার হোক ও মানুষের খুঁজিয়া বাহর হোক, সমাজের চোখত যে বারবার যে ঘটনা ঘটিয়ে তারে দোষী সাব্যস্ত করা হোক, তারে প্রশাসনের তুগাইয়া বাহর হোক, ওটাও চাই আর আমি সুস্থ বিচার চাই।